যুক্তরাষ্ট্রের ইতিহাসের সাক্ষী ও আভিজাত্যের প্রতীক হোয়াইট হাউস 1800 শতাব্দীর 90-এর দশকে নির্মিত এই ভবনটি 1801 সাল থেকে যুক্তরাষ্ট্রের সকল রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে। এর স্থপতি ছিলেন আয়ারল্যান্ডের নাগরিক জেমস হোবান। এই ভবন সময়ের সঙ্গে সঙ্গে অনেক সংস্কার ও সম্প্রসারণের সাক্ষী। 1909 সালে প্রেসিডেন্ট উইলিয়াম হার্বার্ট ট্যাফট ওভাল অফিস প্রতিষ্ঠা করেন। হোয়াইট হাউসের ঐতিহাসিক চরিত্র রক্ষায় ট্রুম্যান সংস্কারের পর থেকে এখানে কোনো স্থাপত্য পরিবর্তন আনা হয়নি। কংগ্রেস অনুমোদিত হোয়াইট হাউস সংরক্ষণ কমিটি ফার্স্ট লেডির প্রতিনিধিত্বে ব্যক্তিগত অংশের সামান্য পরিবর্তন অনুমোদন করে, যাতে এর ঐতিহাসিকতা বজায় থাকে। তবে প্রচলিত নিয়ম ভাঙার রাজনীতিক হিসেবে পরিচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আক্ষরিক অর্থেই হোয়াইট হাউসের স্থাপত্যে হাত দিয়েছেন। তিনি নতুন এক বলরুম তৈরির জন্য এই ঐতিহাসিক স্থাপনার একাংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। সোমবার ইস্ট উইংয়ের একটি অংশ ভাঙার কাজ শুরু হয়। ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের একটি অংশ ভাঙা শুরু হয়েছে। এমনকি সাবেক আবাসন ব্যবসায়ী ট্রাম্পও জানিয়েছেন, $25 কোটি ব্যয়ে নতুন বলরুমের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে নতুন বিশাল ও সুন্দর বলরুমের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর হওয়ার ঘোষণা দেন ট্রাম্প। হোয়াইট হাউসে কলেজ বেসবল খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সময় ট্রাম্প বলেন, সরাসরি অন্য পাশে অনেক নির্মাণ কাজ চলছে, মাঝে মধ্যে আপনারা এর শব্দ শুনতে পাবেন। ট্রাম্প জানান, 90,000 বর্গফুটের নতুন এই বলরুমের ধারণ ক্ষমতা 1,000 জন। বড় ধরনের রাষ্ট্রীয় নৈশভোজ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য এটি দরকার, যা এখন তাঁবুতে করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে হোয়াইট হাউসে এটাই সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য সংযোজন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।